আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবের রিয়াদের মধ্যে একটি জায়গা আছে হারা। আপনারা হয়তো অনেকে যারা সৌদি আরবে আছেন চিনেন, যেটিকে ডিমান্ডগুলি বলা হয়। এই হারার মধ্যে কতগুলো প্রবাসী বাংলাদেশি আছে কেউ গণে হিসাব করতে পারবে না। হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা হারা নামক স্থানে রয়েছে এবং ওই জায়গার ডিমান্ডগুলি বলার কারণ হচ্ছে ওইখান থেকে বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে কাজে যায় কিংবা হাজিরার কাজে যায় কিংবা বিভিন্ন জায়গায় ওইখান থেকে কাজের ডিমান্ড ওঠে আর ওইখান থেকে তাদেরকে পাঠানো হয়। অনেক প্রবাসী বাংলাদেশি যারা আমেলাইদি ভিসা বর্তমানে সৌদি আরবে আসছে তারা মানবেতর জীবন কাটাচ্ছে ওই হারাতে। কারণ 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত কাজ করে সাপ্লাই কোম্পানির মাধ্যমে তারা টাকা পাচ্ছে না কিংবা টাকা আসতে দেরি হচ্ছে। আর এই ডিমান্ডগুলিতে বিশেষ করে সৌদি আরবের মধ্যে হারা হচ্ছে অন্যতম। যারা হারা আছে বা তার আশেপাশে আছে তারা বলতে পারবে বিষয়গুলো। তবে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে যারা আমেলাইদি ভিসা আসতেছে বাংলাদেশ থেকে, অর্থাৎ ফ্রি ভিসা যারা আসতেছে কোনো রকম কাজ না জেনে বা কোনো অভিজ্ঞতা নেই, তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্টর মধ্যে আছে ওইখানে। আজকে আমি গিয়েছিলাম এবং ওইখানে যে পরিস্থিতি দেখে আসছি আর সত্যি দুঃখজনক। এতগুলো মানুষ, যে মানুষগুলো কাজ পাচ্ছে না এবং বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করলেও তারা অনেক সাপ্লাই আছে টাকা দেয় না। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটি খুবই মর্মান্তিক। সেটি হচ্ছে কোনো এক কেরালা প্রবাসী বাংলাদেশিদেরকে দিয়ে কাজ করিয়ে সুপারভাইজার সে সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করিয়ে টাকাগুলো নিয়ে সে তার দেশে চলে গিয়েছে এবং তাকে না পেয়ে অন্য একজনকে পেয়ে তাকে অনেক মারধর করেছে। তো বিষয়টা আসলে এই পর্যন্ত বর্তমানে মামলা চলতেছে, যার জন্য এই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি না। তবে আপনারা যারা সৌদি আরবে আসতে চান, যদি আমেলাইদি ভিসা অর্থাৎ ফ্রি ভিসা আসতে চান বা আসেন, তাহলে কাজ শিখে অবশ্যই আসবেন। আর না হয় ভালো কোম্পানি দেখে বা ভালো কোনো মুআসাসা বা কোনো দোকান বা অন্যান্য ভিসাগুলো দেখে চলে আসবেন। তবে আমেলাইদি ভিসা কোনো ধরনের কাজ না জানলে আসলে সৌদি আরবে আপনি সফল হতে পারবেন না। আশা করি সকলে বুঝতে পারছেন। আসলে আজকে যে পরিস্থিতি দেখে আসলাম সত্যি দুঃখজনক। প্রচুর পরিমাণে মানুষ যাদের কাজ নেই এই ডিমান্ডগুলির ভিতরে চা খাচ্ছে। সেম আপনার ওইখানে গেলে মনে হবে যে এক টুকরো বাংলাদেশ ওইটা।